তো আমরা শ্রী শ্রী চণ্ডী নিয়ে আলোচনা করতে চলেছি। প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে দুর্গাপূজার সময় সংস্কৃত ভাষায় চণ্ডীপাঠ হয় এবং আমরা অনেকেই এই চণ্ডীপাঠের বাংলা বুঝি না। তো আমি ভাবলাম যে আমার গ্রামের ছেলেমেয়েরা আছে তাদেরকে নিয়ে কিছু আলোচনা করব। এই অর্থে আমি অনেক অভিভাবকদেরকে জানিয়েছিলাম তোমরা তোমাদের ছেলে মেয়ে তথা যদি তোমরা পারো তাহলে আসবে। তো সময়টা ছিল একটু সকাল সকাল 6টার সময়, এই জন্য হয়তো কেউ আসতে পারেনি। যাই হোক, আমি কথা দিয়েছিলাম আমি আসবো, এই জন্য আমি এসেছি এবং এটি ভিডিওর মাধ্যমে সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করব। তো দুর্গাপূজার সময় যে চণ্ডী পাঠ করা হয় সেই চণ্ডীটা হলো মার্কণ্ডেয় পুরাণ থেকে নেওয়া। তো মার্কণ্ডেয় পুরাণের একটা অংশ এই চণ্ডী, এবং এখানে যে চরিত্রগুলো আছে এই চরিত্রগুলোর মধ্যে মার্কণ্ডেয় ঋষি, সুরত রাজা, মেধা ঋষি, এই সকল চরিত্রকে আমরা পাবো। তো এবং এই সকল চরিত্রের কাহিনীর মধ্য দিয়ে আমাদের সমাজ জীবনের মানুষের অনেক কিছু শিকার আছে, এবং এই শিক্ষাগুলো যদি আমরা চণ্ডী থেকে গ্রহণ করি তাহলে আমাদের লাভ হবে তথা আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও লাভ হবে এবং আমাদের প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে দুর্গাপুজো করা সার্থক হবে। আমরা দেখি অন্যান্য ধর্মাবলম্বী যাহারা আছে তাহারা প্রতিদিন সকালে তাহাদের যেখানে ধর্মগ্রন্থ পড়ানো হয় সেখানে যায় এবং তাহারা তাহাদের ছেলে মেয়েদেরকে পাঠায়। তো আমাদের এই ধরনের আমাদের সমাজে এই ধরনের কোনো সুবিধা প্রথম থেকে ছিল না, এবং এখন হঠাৎ করে এই ধরনের একটা ব্যবস্থা করার পর মানুষের মনে একটা দ্বিধাবোধ হয়, আসতে নিজের মনে একটা লজ্জাবোধ হয়। কিন্তু প্রত্যেককেই আমি বলছি আপনারা লজ্জা ত্যাগ করে নিজের ছেলে মেয়েদেরকে পাঠান। আমরা দেখতে পারি যে এই দুর্গাপূজার সময়ে প্রত্যেক ছেলেমেয়েদের হাতে টাকা কড়ি হয় এবং তাহারা এই টাকা দিয়ে গুটকা বা মাদক দ্রব্য সেবন করা শিখে যায়। অনেক সময় আমরা চাই আমাদের সনাতন সভ্যতা সংস্কৃতি উন্নত হোক, আমাদের যেটা প্রকৃত কালচার আসছে আমাদের সনাতন সংস্কৃতি সেই পুরাতন কালচারে যেন আমরা পুনরায় ফিরে যাই। আমরা দেখতে পারি যে বর্তমান সময়ে আমাদের সনাতন ধর্মের মেয়েরা যেভাবে ইন্টারনেটে রিলস আপলোড করছে, যেভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে, এইগুলা কিন্তু অন্যান্য ধর্মে দেখা যায় না। এবং ধীরে ধীরে বিশেষ করে ভারতবর্ষে সনাতন সংস্কৃতির যে কলুষতা সেটি বাড়ছে, কিন্তু অন্যান্য দেশে আমাদের সনাতন ধর্মের এত ভারতের এত অবনতি হচ্ছে অন্যান্য দেশে হচ্ছে না। কিন্তু পৃথিবীর মধ্যে একটাই দেশ যে দেশের নাম ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে অন্যান্য দেশ ভাবে এই জায়গাটাই একটা সনাতন সংস্কৃতির কে অগ্রাধিকার দিবার বাড়িয়ে নিয়ে যাইবার একটা স্থান, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। এই সনাতন সংস্কৃতির যত দেব দেবী বা অন্যান্য বিভিন্ন ধর্মীয় বিষয় আছে এই সকল বিষয়কে রাজনীতির সঙ্গে যুক্ত করে রাজনীতিকে বাড়াওয়া দেবার একটা পন্থাও চলে আমাদের ভারতবর্ষে, কিন্তু এই সব কিছু ঠিক নয়। রাজনীতির সঙ্গে ধর্মকে যুক্ত করা ঠিক নয়। যখন রাজনীতির সঙ্গে ধর্ম যুক্ত হবে তখন আমাদের দেশের পতন হবে। ধর্মের জায়গায়, রাজনীতির জায়গায়। তাহলে আর বিশেষ কিছু বলছি না, আমি এবারে মা দুর্গার নাম নিয়ে আমরা দুর্গা সপ্তশতী প্রথমে পাঠ করব, তারপর প্রথম অধ্যায় আমরা বাংলা ভাষায় বুঝব। ওম নমঃ চণ্ডিকায়, ওম নমঃ চণ্ডিকায়, ওম নমঃ চণ্ডিকায়। তো দুর্গা সপ্তশতীতে প্রথমে আমি বাংলা বলছি। শিব বললেন, দেবী দুর্গাকে বললেন, শিব বললেন, তুমি ভক্তের কাছে সহজলভ্য এবং সমস্ত কর্মের বিধানকারিণী। কলিযুগে কামনা পূরণের যদি কোনো উপায় থাকে তবে তোমার বাণী দ্বারা সম্যকভাবে তা বলো। শিব দুর্গাকে বলছেন। এই প্রশ্নটা আমরাও করতে পারি। তো
ভক্তের কাছে দেবী দুর্গা সহজলভ্য। ভক্ত যদি মনে প্রাণে দেবীকে যদি আরাধনা করে, মা কৃপা করবেন, এটি কিন্তু সত্য। এটি আমরা সকলেই বিশ্বাস করি এবং সকল কর্মের বিধানকারিণী সেই দেবী। তো শিব প্রশ্ন করছেন, আমাদের প্রশ্নটিও শিব করছেন। কি বলছেন? কলিযুগে প্রত্যেক মানুষই অনেক কামনা বাসনা নিয়ে মা দুর্গার কাছে এসে দণ্ডবত প্রণাম করে এবং দণ্ডবত প্রণাম করার পরে কামনা পূরণের মানুষের ইচ্ছা থাকে। এবং শিব দেবীকে প্রশ্ন করছেন যে এই কামনা পূরণ করবার যদি কোনো উপায় থাকে তাহলে দেবী আমাকে বলুন। এর উত্তরে দেবী বললেন, হে দেব, আমার উপরে আপনার অসীম স্নেহ। কলিযুগে সর্বকামনা সিদ্ধির যে সাধন তা আমি বলছি শুনুন। তার নাম হলো অম্বা স্তুতি। অম্বা হলেন মা দুর্গা। তো ওই দুর্গা সপ্তশ্লোকী সূত্রের ঋষি হলেন নারায়ণ, ছন্দ অনুষ্টুপ, মহাকালী, মহালক্ষ্মী এবং মহা সরস্বতী হলেন দেবতা। শ্রী দুর্গার প্রীত্যর্থে সপ্তশ্লোকী দুর্গা পাঠে এর বিনিয়োগ করা হয়। এই ভগবতী মহামায়া দেবী জ্ঞানীদের চিত্তকে বলপূর্বক আকর্ষণ করে মোহময় করে দেন। হে মা দুর্গা, আপনি স্মরণ মাত্রই সব প্রাণীর ভয় হরণ করে নেন এবং সুস্থ পুরুষের দ্বারা চিন্তা করলে তাকে পরম কল্যাণময়ী বুদ্ধি প্রদান করেন। দুঃখ ও দারিদ্র ভয় হারিণী দেবী, আপনি ছাড়া দ্বিতীয়া কে আছেন যার চিত্ত সকলের উপকার করবার জন্য দয়ার্দ্র। অর্থাৎ এই মহামায়া দেবী ছাড়া আর কেহ এই সংসারে নেই যার চিত্ত সকলকে দয়া করবার জন্য সব সময় সামনে আসে। এই সমস্ত কথা বলছেন শিব। নারায়ণী দুর্গাকে সম্বোধন করে বলছেন, আপনি সর্বপ্রকার মঙ্গল প্রদানকারী, মঙ্গলময়ী, কল্যাণদায়িনী শিবা। আপনি সর্বপুরুষার্থ সিদ্ধিদায়িনী, শরণাগত বৎসলা, ত্রিনয়নী গৌরী, আপনাকে প্রণাম। শরণাগত দীন ও পীড়িতকে রক্ষায় সতত নিরত তথা সকলের পীড়া নিবারণকারী নারায়ণী দেবী, আপনাকে প্রণাম। সর্বস্বরূপা, সর্বেশ্বরী তথা সর্বপ্রকার শক্তি সম্পন্না দিব্য রূপা হে দুর্গে, সকল ভয় থেকে আমাকে রক্ষা করুন, আপনাকে প্রণাম। হে দেবী, আপনি প্রসন্ন হলে সর্বব্যাধি দূর করে দেন, আবার কুপিত হলে মনোবাঞ্ছিত সব কামনা নাশ করে দেন। যারা আপনার শরণ গ্রহণ করেছে তাদের কাছে বিপদ কখনো আসে না। আপনার শরণ গ্রহণকারী ব্যক্তি অপরের শরণদাতা হন। হে সর্বেশ্বরী, আপনি এরূপে তিন লোকের সমস্ত বাধা দূর করুন এবং আমাদের শত্রু নাশ করুন। সপ্তশ্লোকী দুর্গা পাঠ সম্পূর্ণ হলো। তো আমি বাংলাতে এটি আলোচনা করলাম এবং যারা মন দিয়ে শুনেছেন হয়তো বুঝতে পারবেন।